আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন ফেসবুক লাইট অ্যাপ থেকে আইডি লগ আউট বা রিমুভ করলে কিছুতেই আইডি লগ আউট বা রিমুভ হয় না। তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সঠিকভাবে ফেসবুক লাইট অ্যাপ থেকে আইডি লগ আউট বা রিমুভ করবেন। ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করবেন, উপরে কর্নারে 3 লাইনে ক্লিক করবেন, স্ক্রল করে নিচে নামবেন, এখান থেকে লগ আউটে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করবেন, উপরে কর্নারে 3 ডটে ক্লিক করবেন। এখন রিমুভ প্রোফাইলে ক্লিক করবেন, রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করার সাথে সাথে ফেসবুক লাইট অ্যাপ থেকে আপনার ফেসবুক আইডিটি লগ আউট বা রিমুভ হয়ে যাবে। এখন সরাসরি চলে যাবেন ফোনের হোম স্ক্রিনে। ফোনের হোম স্ক্রিনে আসার পর ফোন থেকে জিমেল অ্যাপটি ওপেন করবেন। জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে ক্লিক করবেন। স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। এখন পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন। পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পর এখানে ফেসবুক অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন। এখান থেকে ফেসবুক অ্যাপসটিতে ক্লিক করবেন। আপনার ফোনে যে লকটি দিয়ে রেখেছেন সে লকটি দিয়ে দিবেন। কারো ক্ষেত্রে ফেস লক, কারো ক্ষেত্রে ফিঙ্গার লক, আবার কারো ক্ষেত্রে প্যাটার্ন লক। যে লকটি থাকুক না কেন সে লকটি দিয়ে দিবেন। ফোনের লকটি দেওয়া হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনার ফেসবুক লাইট আইডিটি যদি জিমেল বা ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে যেই জিমেল বা ফোন নাম্বার দিয়ে খুলেছেন সেই জিমেল বা ফোন নাম্বারটি এখানে দেখতে পাবেন এবং তার নিচে আপনার ফেসবুক লাইট আইডির পাসওয়ার্ডটি হাইড হয়ে থাকবে। এখন এখান থেকে সরাসরি ডিলিটে ক্লিক করবেন, আবার ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার সাথে সাথে আপনার এই ফোন থেকে আপনার ফেসবুক লাইট আইডির যে জিমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি ছিল সেই জিমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি ফোন থেকে রিমুভ হয়ে যাবে। এখন আবার সরাসরি ফোনের হোম স্ক্রিনে চলে যাবেন। ফোনের হোম স্ক্রিনে আসার পর মোবাইলে যেই ফেসবুক লাইট অ্যাপটি রয়েছে এই ফেসবুক লাইট অ্যাপটি আনইনস্টল করবেন। আনইনস্টল করার পর পুনরায় ফেসবুক লাইট অ্যাপসটি ইনস্টল করবেন। তাহলেই আপনার ফেসবুক লাইট অ্যাকাউন্টটি আপনার এই ফোন থেকে পুরোপুরিভাবে রিমুভ বা লগ আউট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।